আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এনসিপি এনসিপি নামে যে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের কয়েকজন সদস্য সম্ভবত তারা সমন্বয়ক হিসেবে পরিচিত। যতটুকু মিডিয়াতে দেখেছি, খুব ভালোভাবে স্টাডি পড়িনি বিষয়টা। তবে এটা ভাইরাল খবর। ভাইরাল বলে না মানুষে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল নিউজ যে ৫ জন তরুণ গিয়েছে সাবেক সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় তার হাজবেন্ডের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। বিভিন্নভাবে নিউজটা এসেছে যে কিস্তি হিসেবে পর্যায়ক্রমে এত টাকা চেয়েছে, তা ৫০ লাখ এখন দিতে হবে, এরকম। তো তার গুলশানের বাসায় গিয়েছে, তারা গুলশান থানায় কল দিয়েছে, পুলিশে এসে তাদেরকে গ্রেফতার করেছে, তাদের ছবি দিয়েছে। পরে দেখতে পেলাম সেই সমন্বয়ক বা এনসিপির নেতার, এনসিপির সদস্যর ছবি বিভিন্ন ব্যক্তির সাথে, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক, আলোচক, তাদের সাথে তার ছবিও দেখা গেছে। তো জানি না আসলে শাম্মী আক্তারের বাসার ঘটনাটা কি, আবার এটাও জানি না তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিনা এই ছেলেদের বিরুদ্ধে। কিন্তু এই ধরনের কিছু এখন আপাতত শুনি না। যদি সত্যিই তারা চাঁদা দাবির জন্য যেয়ে থাকে এবং তারা গ্রেফতার হয়ে থাকে, এর মতন জঘন্য খবর কি আর হতে পারে? এনসিপি রাজনৈতিক দল গঠন করেছে কি এই কাজ করার জন্য, চাঁদা দাবি করার জন্য? এমনিতেই বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। সেই বিএনপির দলের একজন মহিলা নেত্রী তার বাসায় গিয়ে চাঁদা চাওয়া, এটা কেমন? শুনতে কেমন শোনা যায়? সে পলিটিশিয়ান, মহিলা পলিটিশিয়ান, ছাত্র স্টুডেন্ট লাইফে রাজনীতি করেছেন, পলিটিক্স করেছেন। শাম্মী আক্তারকে আমি চিনি, যতটুকু জানি তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন। তার সংসদের একটা বক্তব্য আমার খেয়াল আছে, তিনি শেখ মুজিবকে ফেরাউন বলেছিলেন। আর একটা স্মৃতি আমার খেয়াল আছে, শেখ হাসিনার সময় তাকে পুলিশে ধরে মাইক্রোবাসে নিয়ে গিয়ে মাইক্রোবাসের দরজা চলতি অবস্থায় খুলে তাকে রাস্তায় ফেলে দিয়েছিল, পিচঢালাই রাস্তার উপরে। তো বিএনপির কয়েকজন মহিলা সংরক্ষিত আসনের এমপির কথা আমরা কখনো ভুলব না, যারা শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন, বিশেষ করে যখন আব্দুল হামিদ স্পিকার ছিল, 111-এর সরকার যে নির্বাচনটা দিয়েছিল নীল নকশার, ফখরুদ্দিনের সরকার 2009-এ যারা শপথ গ্রহণ করছে, ওই সময় যারা সংরক্ষিত আসনে এসেছে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর কথা বলেছেন, মহিলা কয়েকজন নেত্রী। তো শাম্মী আক্তার তার মধ্যে একজন। শাম্মী আক্তার অত আলোচিত না, পাপিয়ার মতন। তো এই শাম্মী আক্তারের বাসায় গিয়েছেন চাঁদা চেতে। আমার কাছে এই খবরটা শুনেই কেমন লাগলো যে শাম্মী আক্তার একজন প্রভাবশালী, আমার কাছে প্রভাবশালী মনে হয় যে এখন বিএনপি যেহেতু ক্ষমতার কাছাকাছি মনে করে, ৫ আগস্টের পরে তারা অনেক প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, এবং সেই সাবেক এমপি গুলশানে তার বাসায় গিয়ে এই ধরনের ছেলেরা চাঁদা চায়, এই সাহসটা কত বড়? তা চাঁদা সাধারণ নাগরিক বা অন্য জায়গায়ও বা কেন চাবে? এটা তো অসভ্য দেশ না। আমাদের সভ্যতা আছে, আমরা সিভিলাইজেশনের মধ্যে আছি বলে আমরা দাবি করি। আইন শৃঙ্খলা বলতে একটা কথা আছে। তো আইন শৃঙ্খলার চেইন তো ভেঙে গেছে বলে আমরা মনে করি না। এখানে তো সিভিল ওয়ার চলতেছে না, এখানে অন্য তো অরাজকতা নেই। আমরা একটা বিপ্লব এনেছি, নতুন করে স্বাধীন করেছি দেশ। তো আমরা দাবি করি। আর এই ছেলেরা, তারা বিপ্লবে কাজ করেছে, জুলাইয়ের অভ্যুত্থানে, রেভলিউশনে তারা কাজ করেছে, রাজপথে ছিল, তাদের ভাইয়েরা জীবন দিয়েছে। তারা এই ধরনের গর্হিত কাজ, নগণ্য কাজ কিভাবে করতে পারে? এমনিতেই এনসিপি নিয়ে সমালোচনা ছাড়ছে না, তাদের ভিতর কয়েকটি ভাগ হয়ে গেছে, তাদের থেকে পদত্যাগ করেছে একটা মেয়ে, সে আবার অনেক আবেগীয় কথা বলতেছে। এনসিপির অনেক নেতাদের দুর্নীতি নিয়ে নানান কথা, তানভীর নামের একজন আছে, কয়েকশো কোটি টাকা নাকি কামিয়েছে তদবির বাণিজ্য করে। আবার এনসিপি পার্টিটার যে শোডাউনটা করেছে, এনসিপি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে তারা যেভাবে একটা শোডাউন করে এনসিপি পার্টি গঠন করেছে, তারা উপদেষ্টা হয়েছে, আবার পার্টি গঠন করেছে, ইউনুস শেল্টার দিয়েছে তাদেরকে। আবার কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে ইউনুস প্রধান উপদেষ্টা তিনি বৈঠক করেছেন, তখন দেখা গেছে যে নাহিদ আর একজন এনসিপি নেতা, তাদের গলায় আইডেন্টিটি কার্ড পড়া ছিল না, আইডি কার্ড, ভিজিটর কার্ড। আমরা জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতাদের, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের গলায় দেখেছি ঝুলানো আছে।
ভিজিটর কার্ড, যে পিএম এর, প্রাইম মিনিস্টার্স বা আমার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বঙ্গভবন বা গণভবন বা যমুনা, যেখানে যেটাই বলা হোক না কেন, এই সমস্ত ভিভিআইপি এলাকায় অফিসে যদি কেউ প্রবেশ করে তখন এই ভিজিটর্স কার্ড গলায় ঢুকাতে হয়। এটাই প্রোটোকল সিস্টেম, এটাই কালচার। তো আমরা দেখেছি যে নাহিদ সহ আরেকজন এনসিপি নেতার গলায় এটা ঝুলানো ছিল না, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তাহলে বোঝা গেল কি যে তারা সরকারে আছে, তারাই আবার রাজনৈতিক দল গঠন করেছে। তো এই সমালোচনা কিন্তু সারা দেশে আছে, বিএনপির লোকজন কিন্তু প্রচুর সমালোচনা করে এই এনসিপি। এই সমালোচনার মধ্যেও যদি এরা চাঁদা চেতে যায় আবার বিএনপির এক নেত্রীর বাসায়, এটা কেমন হতে পারে? আমরা এটা সুষ্ঠু তদন্ত দাবি করি। যদি ওই ছেলেরা যদি তাদের কে যদি ব্ল্যাকমেইল করা হয়, কোনোভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেটারও বিচার করা দরকার। আর যদি তারা এই সত্যিকারে তারা তার চাঁদার দাবির জন্য সেখানে গিয়ে থাকে, গ্রেপ্তার হয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আসসালামু আলাইকুম।